আসসালামু আলাইকুম। যারা নতুন রাঁধুনি অথবা রান্নায় একটু ঝামেলা কম পছন্দ করেন তারা কিন্তু সবসময়ই শর্টকাট কিছু খোঁজার চেষ্টা করেন। আজকে আপনাদের সাথে গরুর মাংসের একটা রেসিপি শেয়ার করব, আর এই রান্নাটা করতে আপনাদের ঝামেলা একেবারেই কম করতে হবে, কারণ মশলার বাড়তি ঝামেলা একেবারেই বাদ দিব। চলুন তাহলে রান্নাটা শুরু করি। রান্না কিন্তু কখনোই পুরোপুরি ঝামেলামুক্ত হবে না, একটু তো ঝামেলা হবেই। তাই শুরুতেই হাফ কাপ তেল নিয়ে তার মধ্যে হাফ কাপ পেঁয়াজ ভেজে বাদামি করে নিতে হবে। আর এই পেঁয়াজ ভেজে বাদামি করাটা কিন্তু ঝামেলার। এ কারণে বলছি, চুলার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে উঠিয়ে আলাদা করে রাখবো। এবার মূল রান্নার জন্য ওই একই প্যানের মধ্যে আমি ১ কেজি গরুর মাংস নিয়ে নেব। আর এই গরুর মাংসের মধ্যে তেল, চর্বি, হাড় সবকিছুই রয়েছে। এবার মশলা দেওয়ার পালা, তাই না? না, আজকে আলাদাভাবে মশলার কোনো ঝামেলাই করব না। কারণ এসিআই পিওর নতুন রাঁধুনিদের জন্য অথবা যারা রান্নায় ঝামেলা পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু বেশ কিছু প্যাকেট মশলা বাজারে নিয়ে এসেছে, যেগুলো দিয়ে আপনি বিভিন্ন খাবারের আইটেম তৈরি করতে পারবেন। আর এখান থেকেই আজকে আমি গরুর মাংসের মশলাটা ব্যবহার করব, যেটা দিয়ে পুরো রান্নাটা হবে। আর মজার বিষয় হচ্ছে, এই প্যাকেট মশলাটা দিয়ে রান্না করতে গেলে আপনাকে আদা, রসুন, হলুদ, মরিচ, গরম মশলা থেকে শুরু করে কোনো কিছুই অতিরিক্ত ব্যবহার করতে হবে না। এই মশলার ভেতরে কি কি রয়েছে তার বিস্তারিত কিন্তু প্যাকেটের মধ্যে লেখাই আছে। আমার কাজ হলো প্যাকেটটা কেটে মশলাগুলো মাংসের মধ্যে ঢেলে দেওয়া। এরপর বাড়তি অ্যাড করব 2 টেবিল চামচ টক দই, একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। সেই সাথে পরিমাণ মতো লবণ লাগবে এবং হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে তারপরে ঢেকে চুলাটা অন করে দেব। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিব, অর্থাৎ এই মশলার মধ্যেই মাংসটা কষানোর চেষ্টা করব। এই মাংস থেকে বেশ কিছুটা পানি বের হবে, আর ওই পানিটা টেনে আসা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কষানোর এক পর্যায়ে যখন তেল আলাদা হতে শুরু করবে, ওই অবস্থায় এসে আমি এই মাংসগুলো সেদ্ধ করার জন্য গরম পানি অ্যাড করব। তারপর অপেক্ষা করব মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাংস যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বা পেঁয়াজের বেরেস্তা অ্যাড করব। সেই সাথে অতিরিক্ত অ্যাড করব হাফ চা চামচ টালা জিরার গুঁড়া আর কিছু আস্ত কাঁচামরিচ। সবকিছু মিশিয়ে দিয়ে চুলাটাকে একদম কমিয়ে ঢেকে রেখে দিব, তেলগুলো সব উপরে উঠে আসা পর্যন্ত। আর তেল যখন উপরে উঠে আসবে তখন কিন্তু রান্নাটা শেষ। যারা প্যাকেট মশলা ব্যবহার করে খাবারের স্বাদ পান না, তাদেরকে অনুরোধ করব এসিআই পিওরের এই মাংসের প্যাকেটটা ব্যবহার করে মাংস রান্না করে দেখবেন। আশা করি এরপর থেকে বাড়তি ঝামেলা করতে চাইবেন না। এই ছিল আজকের আয়োজন। আবারও ফিরবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।